হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বরাবরের মতন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনারা কীভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনাদের আগে মূলত আপনাদের উকিল নিয়োগ করা হতো, কিন্তু এখন বর্তমানে আপনারা টিন সার্টিফিকেট নিজেরাই আপনার ঘরে বসে একটা ল্যাপটপ অথবা একটা স্মার্টফোনের মাধ্যমে আপনারা তৈরি করতে পারেন আপনাদের নিজেদের টিন সার্টিফিকেট। তো চলুন আমরা আমাদের সার্টিফিকেটে কীভাবে ক্রিয়েট করবো সেটা আমি আপনাদের স্ক্রিন দেখাচ্ছি। তাহলে আজকে স্টার্টেড। প্রথমত আমরা আমাদের ক্রোম ব্রাউজারে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে লিখতে হবে যে ই টিন নামে, ই ই স্পেস দিয়ে লিখতে হবে টি, হ্যাঁ ই টিন লিখে এখানে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখেন এখানে যে প্রথম যে লিঙ্কটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যে হোম, লগ ইন, রেজিস্টার, আমাদের প্রথমে করতে হবে কি রেজিস্টার। তো রেজিস্টার করার জন্য আমরা রেজিস্টার ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন এখানে একটা ফর্ম আসছে। ফর্মটা আমার ফিল আপ করতে হবে প্রথমত। তো আপনি প্রথমত এই জায়গাটা ইউজার আইডি দেবেন। তো আমি প্রথমে এই জায়গাটা ইউজার আইডি দিয়ে নিয়েছি। আমার নামটা আমি সমস্ত আপনার নাম বা আপনার যে কোনো কিছু এখানে একটা ইউজার আইডি হিসেবে আপনি সেট করতে পারেন। তো আমি এখানে আমার একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। তো পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি এখান থেকে পাসওয়ার্ডটা আমি আবার এখানে রিটাইপ করতে হবে এখানে। তারপর এখানে আছে সিকিউরিটি কোশ্চেন আছে। আপনার এখানে অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আছে। এই সিকিউরিটি কোশ্চেনের অর্থ হচ্ছে যে আপনার যখন কোনো সমস্যা হয় যদি আপনার এই আইডিতে, তাহলে আপনার কাছে এই কোশ্চেনগুলো চাইতে পারে তারা। এই কোশ্চেনগুলো আপনি অ্যান্সার দিতে পারলে তাহলে আপনাকে তারা সিকিউরিটি অ্যান্সারগুলো দিলে আপনি তাহলে এটা সলভ করে দিতে পারবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, সাপোজ আমি এটা দিলাম। তো আমি এখানে আমার অ্যান্সারটা দিয়ে দিলাম। আপনি তাহলে এটা সলভ করে দিতে পারবেন। আমি এখানে আমার সিকিউরিটি অ্যান্সারটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে কান্ট্রি দিলাম বাংলাদেশ। এখানে বাংলাদেশ কান্ট্রিটা দিয়ে দিলাম, সাপোজ বাংলাদেশ। তারপর এখানে আপনার যে মোবাইলটা আপনার সচল আছে সেই এই মোবাইলটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি সাপোজ এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর আমি এখানে আপনি যদি চান যে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেবেন তো দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি না। তারপর এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা আপনি এখানে ফিল আপ করেন। এখানে ফিল আপ করতেছি যে এখানে যে আমি এখানে কান্ট্রি দিলাম বাংলাদেশ। এখানে বাংলাদেশ কান্ট্রিটা দিয়ে দিলাম, সাপোজ বাংলাদেশ। তারপর এখানে আপনার যে মোবাইল ক্যাপচারটা ফিল আপ করার পর আমি এখানে রেজিস্টারে ক্লিক করি। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন আমি এখানে আমার ফুল ফিল এখানে আমার ফর্মটা পূরণ করা শেষ। তারপর এখান থেকে আমি রেজিস্টারে ক্লিক করি। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন এখানে আমার সেভ করে রাখি এটাকে ব্রাউজারে। রাখার পর দেখেন এখানে আমার চাচ্ছে এখানে অ্যাক্টিভ করার জন্য আমার যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা কোড গেছে। সেই কোডটা আমি এখানে বসিয়ে দেবো। একটা মিনিট। এখানে যে নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই নাম্বারে একটা কোড আসছে, সেই কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 81। তারপর আমি এখানে অ্যাক্টিভেট করে দিলাম, অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট করে দেওয়ার পর আমাদের রেজিস্ট্রেশন করা শেষ। এখন করতে হবে আমাদের লগ ইন। এখন আমরা লগ ইন ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড এবং ইউজার অলরেডি এখানে চলে আসছে। আর তারপর আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদের আছে যে এখানে হিয়ার যে ফর টিন রেজিস্টার ক্লিক হিয়ারে ক্লিক করলাম। হিয়ারে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের প্রথমত আসছে কি টেক্সট প্রে স্ট্যাটাস, কতটা ধরন। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে যারা বিজনেস করে তারা বিজনেস পারপাস করতে পারে। তো আমাদের এখানে ইন্ডিভিজুয়াল এটাই থাকবে আমাদের। আমি এটা ক্লিক করে রাখি। তারপর সে কি যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এখানে ক্লিক করে পারি সেকেন্ড পার্টে আমাদের প্রথমটাই থাকবে এখানে এটা আমাদের পার্সোনালি করতেছি এটা। তারপর হচ্ছে নিউ রেজিস্টার, তারপর হচ্ছে কি রেজিস্টার টাইপ বা ধরন। এখানে আমাদের ধরন হচ্ছে কি আমাদের এটা নিউ রেজিস্ট্রেশন করতেছি আমরা। তারপর হচ্ছে কি পারপাস, এটা কি পারপাসের উদ্দেশ্যে এটা আপনি করতেছেন। আমি এখানে দিচ্ছি যে এখানে আদার্স, এখানে যার যেটাই সিস্টেমে করতেছেন সেই সিস্টেমে দিয়ে দেবেন। তো আমি এখানে আদার্স দিয়ে দিচ্ছি। আদার্স দেওয়ার পর আমাদের এখানে মেইন সোর্স অফ ইনকাম, আপনি ইনকামের সোর্সটা কি এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আদার্স। তারপর লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম আমি এখান থেকে দিয়ে দিচ্ছি বাংলাদেশ অথবা বাংলাদেশের কোথা থেকে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি আমি। তারপর হচ্ছে লোকেশন, আমি এখানে লোকেশনটা দিয়ে দিচ্ছি। লোকেশনটা আপনি কোথায় দেবেন এটা দিয়ে দেবেন এখান থেকে। যে এখান থেকে আমি আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। এখান থেকে মহাখালী ওয়েস্ট সাইড অফ রোড। আমি গো টু নেক্সট,
আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। কি পারপাসে উদ্দেশ্যে এটা আপনি করতেছেন, আমি এখানে লিখছি যে এখানে আদার্স। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অনেক বড় একটা ফর্ম আসছে, আমাদের এইটা পূরণ করতে হবে। আদার্স দেওয়ার পর আমাদের এখানে মেইন সোর্স অফ ইনকাম, এখানে আপনার প্রতিটা অপশনগুলো হচ্ছে কি আপনার গভর্নমেন্টের যে আপনার এনআইডি কার্ড আছে সেই অনুসারে আপনি এখানে আপনার তথ্যগুলো পূরণ করবেন অবশ্যই। তা আমি আমার এই তথ্যগুলো পূরণ করে আমি আপনাদের দেখাচ্ছি, একটু সময় নিয়ে আমি এগুলো করে আপনাদের দেখাচ্ছি। একটু পর আবার আসছি আমি পূরণ করে। তারপর দেখেন এখানে আমার সব তথ্যগুলো আমি এখানে আমি দিয়েছি, এখানে সব তথ্যগুলো আমি এখানে দিয়েছি। আর এখানে প্রথমত আমার নাম দিয়েছি, তারপর আমি এখানে লিঙ্গ আপনার জেন্ডার দিয়েছি এখানে, তারপর আমার আইডি কার্ডটা এখানে দিয়েছি, আমার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি, তারপর আমার ডেট অফ বার্থ এটা এখানে দিয়ে দিয়েছি, তারপর বাবার নাম, মার নাম, তারপর আপনার যদি স্ত্রী থাকে স্বামী স্ত্রীতে সেখানে এখানে দিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার অথবা আপনার ফ্যাক্স ইমেল দিতে পারেন। তারপর আপনার কারেন্ট অ্যাড্রেস আর আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। এটা দেওয়ার পর তারপর আপনি আসবেন কি গো টু নেক্সটে আসবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার সবগুলো আপনি এখানে দেখতে পারবেন, আপনার সব তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি তারপর আপনি যদি চান এটা এগ্রি চান, এখানে আপনার সব তথ্যগুলো দেখার পর যদি চান যে না আপনার এটা কোথাও ভুল আছে কিনা আপনি দেখে নিতে পারেন। তা আমি এখানে আবার একটু দেখে নিচ্ছি এখানে যে কোনো ভুল আছে কিনা, আমি একটু দেখে আমি আবার আসছি আপনাদের মাঝে। হ্যাঁ, আমি আমার এখানে সব দেখেছি, আমার তেমন কোনো ভুল এখানে নাই, কোনো ভুল নাই। তারপর আমি এখানে এই যে বক্সটা আছে বক্সে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে সাবমিট অথবা আমি প্রিভিয়াস দেখতে পারি এটাকে আমি, যেখানে আপনি ব্যাক আপনি চান যে ব্যাকে দেখবেন তাহলে ব্যাকে আপনি দেখতে পারেন এভাবে। আপনি যদি চান যে না ব্যাকে না দেখবেন না তখন আপনি আবার এখানে গো টু আসতে পারেন। তারপর আপনার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করেন। সরি এখানে এখান থেকে একটু ভুল হয়েছে, এখান থেকে আপনি আবার এখানে আসবেন। এখানে এই বক্সটা ক্লিক করার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার সব তথ্যগুলো আপনি এখানে চলে আসছে। চলে আসার পর আপনি এটা দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পর তারপর আপনি এখানে এটা আপনি প্রিভিউ দেখতে পারেন, প্রিভিউতে দেখতে পারেন, অথবা আপনি প্রিন্ট করতে পারেন। তো আমি এখানে প্রিভিউতে দেখি, প্রিভিউতে আমি দেখি যে আমার স্ত্রী সার্টিফিকেট কেমন। তো আমি এবার সার্টিফিকেট দেখে দেখেন আমি আমাদের এই আমাদের প্রিন্ট সার্টিফিকেট এরকম হবে। দেখেন অলরেডি আমার নামে একটা টিন সার্টিফিকেট ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে আমার টিন সার্টিফিকেটটা। তারপর হচ্ছে আমি আবার ব্যাগে আসি, তারপর ব্যাগে আসার পর এখান থেকে ব্যাগে আসি। ব্যাগে আসার পর দেখেন নেক্সট আপনার ঘরে বসে একটা ল্যাপটপ অথবা একটা দেখেন আমি এখন এই আমার টিন সার্টিফিকেটটা আমি এখান থেকে সেভ করতে পারি অথবা আমি প্রিন্ট করতে পারি, আমি কালার প্রিন্ট করে সেটা আমি ইউজ করতে পারি। এইভাবে দেখছেন আমি যদি এখানে আমি এটা সেভ করে রাখি, এখানে আমি সেভ সার্টিফিকেট আমাদের ক্রোম ব্রাউজারে আসছি, ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে লিখতে হবে যে এখন আমি এটা দোকান থেকে আমি প্রিন্ট করে বের করে আমি টিন সার্টিফিকেট কাজে লাগাতে পারি। এভাবে আপনারা আপনাদের টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর থ্যাংক ইউ সবাইকে।